আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি জ্যামিতিক প্যাটার্ন অ্যাডোব ইলাস্ট্রেটর সাহায্যে তৈরি করা যায়। সবার আগে আমি এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করব। তারপর এখানে লেফট ক্লিক করে আমি এটার সাইড 6 সাইড দেব এবং রেডিয়াস আমার ইচ্ছা মতো কিছু একটা দেব। আমি এখানে 250 পিক্সেল দিছি। তারপর এটা ওকেতে ক্লিক করব এবং এটা সেন্টারে অ্যালাইন করব। আর এটার ফিলটাকে আমি নান রাখবো এবং স্ট্রোকটাকে কালো কালার দেব। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ চেপে আমি এটাকে কপি পেস্ট করব। তারপর উপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমি এটাকে 30 ডিগ্রি রোটেট করব। তারপরে আমার এখন এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা লাগবে। সো আমি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করব এখান থেকে। তো লেফট ক্লিক করে আমি একটা লাইন টানবো, সোজা লাইন, 0 ডিগ্রি অ্যাঙ্গেল এবং লেংথ হবে আমার অ্যাটলিস্ট 500 পিক্সেলের বেশি, অথবা আমি এখানে 700 পিক্সেল নিচ্ছি যাতে আমার পুরা এই হেক্সাগনটা কভার করে। তো আমি এটাকে সেন্টারে অ্যালাইন করব। তারপর এটাকে রোটেট করব। তো এটা করার জন্য মুভ টুল সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় লেফট ক্লিক করে ট্রান্সফর্ম দেন রোটেটে ক্লিক করব এবং আমি এটার অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করব। তারপর কন্ট্রোল ডি চেপে আমি অ্যাকশনটা রিপিট করব। সো এরকম একটা অবস্থায় আসার পরে আমি কন্ট্রোল এ চেপে এগুলাকে গাইডে কনভার্ট করব। দেন আমাকে আরও কয়েকটা লাইন টানা লাগবে। ফার্স্ট অফ অল আমি আমার স্মার্ট গাইডটা অফ ছিল, এই জন্য ওটা দেখি নাই। সো আমি এটাকে অন করে নিই। তো আমি এখানে এই যে ইন্টারসেক্ট লেখাটা যখন দেখবো সেখান থেকে আমি এবার আবার একটা লাইন টেনে এ পর্যন্ত আনবো। তারপর এটাকে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম অ্যান্ড স্কেলে ক্লিক করব এবং এটাকে এমনভাবে স্কেল করব যাতে আমার পুরা হেক্সাগনটা কভার হয়। সো অ্যারাউন্ড 140%। দেন ওকেতে ক্লিক করব। সো দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল সিলেক্ট করে একদম যে আমার সেন্টার পয়েন্ট, অর্থাৎ যেখানে আমি এই ইন্টারসেক্ট লেখাটা দেখতে পাচ্ছি সেখানে যেয়ে আমি অল্ট এবং লেফট ক্লিক করে এটাকে আমি 60 ডিগ্রি রোটেট করব। দেন কপিতে ক্লিক করব। তারপর কন্ট্রোল ডি চেপে কয়েকবার কন্ট্রোল ডি চেপে আমি এরকম একটা অবস্থায় আনবো। সো এই পার্টটুকু ডান। দেন আমাকে আরও দুইটা করা লাগবে, কি বলে, ট্রায়াঙ্গেল আঁকাইতে হবে। সো এই বরাবর যে এই পয়েন্টটা থেকে আমি একদম সোজা একটা লাইন টানবো। দেন এখানে একটা পয়েন্টে ক্লিক করব এবং এখানে ক্লিক করে আবার সার্কেলটা কমপ্লিট করব। সো ট্রায়াঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট এবং লেফট ক্লিক করে একদম সেন্টার পয়েন্ট থেকে আমি এটাকে আবার 60 ডিগ্রি রোটেট করে কপিতে ক্লিক করব। সো মোটামুটি যেসব গাইডের দরকার ছিল সেগুলো করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কন্ট্রোল এ চেপে গাইডে কনভার্ট করব। নতুন একটা লেয়ারে যাই, আবার পেন টুলটা সিলেক্ট করি। সো এই পয়েন্ট থেকে আমি এবার আবার আসবো এই পয়েন্ট পর্যন্ত। দেন আমি আবার বাম দিকে এই পয়েন্ট পর্যন্ত যাব। সো এই নতুন যে কি বলে লাইনটা টানলাম সেটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টু রেস করে আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করব। দেন কন্ট্রোল দিয়ে চেপে আমি এটাকে এরকম একটা পরিস্থিতি আনবো। এখন শুধু লাস্টের পার্টটাও করা বাকি। সো এটা করার জন্য আমাকে করতে হবে, সেটা হচ্ছে ওকে, এই পয়েন্ট থেকে আমি এখানে যাব, দেন এখানে যাব, জাস্ট পয়েন্টগুলো ফলো করলেই হবে। অটোমেটিক্যালি এটা স্ন্যাপ হবে এবং এটা যাতে সহজে স্ন্যাপ হয় তাহলে এজন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এডিট প্রেফারেন্সেস স্মার্ট গাইডস, এখানে যে আপনি স্ন্যাপিং টলারেন্সটা বাড়িয়ে দিতে পারেন। সো হায়েস্ট হচ্ছে 10 পয়েন্টস, সেটা আমি এখন সিলেক্ট করছি। ডিফল্ট এটা মেবি 4 পয়েন্টস থাকে। তখন যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটাকে রিপিট করলে আমি আমার কাঙ্ক্ষিত যে
প্যাটার্ন সেটা পেয়ে যাব। সো এটা পুরোটা সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন এবং মেকে ক্লিক করলে আমি এটা দেখতে পারবো। সো এটা যেহেতু একটা 6 ফোল্ডেড প্যাটার্ন, সো এই জন্য আমি হেক্স বাই রো এটা সিলেক্ট করব। তারপর এটার প্রথমে আমি কাজ করি উইথটা অ্যাডজাস্ট করি। সো এই দুইটা পয়েন্ট যখন একত্রে হবে তখন বুঝতে পারবো যে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। সো অ্যারাউন্ড এই পয়েন্টে 433 পিক্সেল, জাস্ট হাইটটা অ্যাডজাস্ট করলেই হবে। বাই দ্য ওয়ে আমি আগের থেকে জানি এটা 500 পিক্সেলস, আমি জাস্ট দেখে দিই। তো আপনারা যখন করবেন তখন নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কাজ করি, কপি সংখ্যা বাড়াই দিই, 7x7 দিয়ে দেখি। ওকে, লুকিং গুড। অ্যান্ড দেন কাজ হয়ে গেলে আমি রানে ক্লিক করব এবং এটা অ্যাপ্লাই করার জন্য কাজ করি, একটা রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করি। দেন ফিল সিলেক্ট থাকা অবস্থায় আমার এই নতুন প্যাটার্নটিতে ক্লিক করি। সো প্যাটার্নটা দেখতে পাচ্ছি এবং এটাকে যদি রিসার্চ করতে চাই তাহলে ট্রান্সফর্মে ক্লিক করে, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অপশন থেকে স্কেল অপশনটাতে ক্লিক করব এবং স্কেল ডাউন করব। আর এই ট্রান্সফর্ম অবজেক্টস এই অপশনটাকে আমি ডিসিলেক্ট করব, শুধু প্যাটার্নটা আমার স্কেল হবে। এরকম একটা অবস্থায় গেলে আমি ক্লিক করব। সো এটা ছিল আজকের ভিডিও, দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইসলামিক জিওমেট্রিক প্যাটার্ন প্লেলিস্টের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।